আমি তো ভদ্রভাবেই কথা বলছি। আমি যদি অভদ্রভাবে কথা বলতাম তাহলে কি এতগুলো কথা এখানে বলতে পারতাম? ভুলে যাস না যে কার সামনে দাঁড়িয়ে তুই কথা বলছিস। কি করে ভুলে যাব বলুন? আমি তো জানি আমি কথা বলছি কিনা ওই গঙ্গা ঢাকির সম্বন্ধীর সঙ্গে, মানে ওই কুটুমের সঙ্গে, এই জাতে ঢাকি তার সম্বন্ধীর সঙ্গেই কথা বলছি আর কি। স্পর্ধা! মহারাজ যেদিন সিংহাসন থেকে নিচে নেমে এসে ওই ঢাকির মেয়েকে ঘরের বউ করলো, সেদিন থেকেই বুঝতে পেরেছিলাম গঙ্গা ঢাকি আর মহারাজ দুই সমান। আগে কথাও বলতে পারেন, এই ভূষণ হলো এই গ্রামের মোড়ল, মানে মাতব্বর যাকে বলে। ইয়ে বলছিলাম কি, ওই আপনার সম্বন্ধী মেয়ের বিয়েতে কোন রকম ওই চাঁদা টাঁদা লাগবে কি? তার মানে আমি অনুদান দিতে পারি আর কি। সাপকে পিঠে ছাল তুলে দেবো আমি। জেল খাটা অপরাধী, চরিত্রহীন মানুষ, এত বড় স্পর্ধা! এই কর্তাবাবু, এই হাত দিয়ে আপনি ভূষণের পাঞ্জাবির কলারে হাত দিয়েছেন। মনে রাখবেন, এই হাত একদিন আমার কাছে আপনাকে জোর করতেই হবে। কে? হাত কেটে নেব ভূষণ। তুই আমার নাম ধরে ডাকছিস? হ্যাঁ, জানোয়ারদের তো নাম ধরে ডাকা উচিত, তাই না? চুপ! একদম চুপ! এই গ্রামে যদি আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মার কোনো অসম্মান হয় না, মাথা কাঁপতে না, দেখেছিস না? বেঁধে রেখে দেবো তোকে। একটা কাকও আসবে না। শকুন আসবে তোর কাছে, তোর জ্ঞাতি ভাই শকুন আসবে। এই যমুনা, তোর এত বড় সাহস! আপনার বয়সের লোক শহরে রিটায়ার করে যান, অবসর নেন, বৃদ্ধ হন, তার ধর্ম কর্মে মতি দেন। আর আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীর দিকে আঙুল তুলে কথা বলছেন, তাকে অপমান করছেন। আপনার জিভ আমি ছিঁড়ে ফেলে দেবো। যান এখান থেকে, যান। মা, বাবা, আমাকে মাফ করবেন। আরে, এ কথা কেন বলছিস? তুই কেন মাপ চাইছিস? না, মানে আমাদের গ্রামে এসে আপনার অপমান হলো, আমায় ক্ষমা করবেন। আরে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আমি বলছি। আয়, এসো। আয়। চলো সঙ্গীত, চলো। এই যমুনা, আমি যদি তোর হাত জোর করাতে না পারি, যদি আমার পায়ে তোর মাথা ঠেকাতে না পারি, তাহলে জেনে রাখবি আমার নাম ভূষণ নয়। ভূষণ, মাথা কাটা যাবে কিন্তু নিচু হবে না। কেদার রায় পুত্রবধূ আমি, যেখানে সেখানে মাথা ঠেকাই না। আমি ঈশ্বর, মা বাবা, আমার স্বামী আর আমার শ্বশুর শাশুড়ির পায়ে মাথা ঠেকাই।
জানোয়ারের পায়ে মাথার ঠেকাই না আমি। তুমি চুপ করে আছো ভূষণদা, কিচ্ছু বললে না। তুমি শুধু একবার বলো, একবার। আমি গায়ের সবাইকে ডাকছি। এখন না, নাটক তো হবে রাতে, তারপর কাল সকালে হবে অতি নাটক, আর পরের দিন রাত্রেবেলায় যখন আমি কৃষ্ণাকে নিয়ে থাকবো ফুলশয্যায়, তখন আমি ফোনটা করে দেব যমুনাকে। দেখি কোন পাপ ওকে বাঁচাতে পারে। গান শুনছি তো। আরে রাখ না। বৌদি, বৌদি, অদ্ভুত, শুনতেই পাচ্ছে না। শুনবে কি করে? দেখতে পাচ্ছিস না কানের মধ্যে ওই পুঁতিকুচের গান শুনছে। ওইভাবে হবে না, তুই একটা কাজ কর তো, কান থেকে ওগুলো সরা। সরো। হ্যাঁ, খোল না, খোল। আর কি হলোটা কি? তোর বাবা গান শুনছিলাম, পুরো মাটি করে দিল মুখটা। গীত, গীত বলছি যে তুমি সাজবে না? ওই একটু পরে কিন্তু গেস্ট আসতে শুরু করবে, পার্লার থেকে লোকও এসে গেছে। পার্লারের লোক আমার লাগবে না। কেন? কারণ আমি একা সাজবো। মানে তুমি নিজে সাজবে? হ্যাঁ, আমি নিজে সাজবো। রিসেপশনের জন্য আমি নিজে সেজে নেব। কি সাজবে? সেটা দেখতেই পাবেন। বলছি যে শোনো না, পম্পা তোমাকে একটুখানি হেল্প করুক না? হ্যাঁ, এই পম্পা, পম্পা শোন, বৌদিকে কিন্তু হেল্প করবি। হ্যাঁ হ্যাঁ, বৌদি তো একা ওইভাবে সাজতে পারবে না, কারুর একটা হেল্প লাগবে। হ্যাঁ, করে দেবো, করে দেবো। হ্যাঁ, ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। গীত বলছি, ওই তোমার বেনারসি, তারপরে ম্যাচিং ব্লাউজ সব তোমার ঘরে রাখা আছে। হ্যাঁ, একদম চিন্তা করতে হবে না আপনাদের, আমি একা সব করে নেবো, সেজে নেবো। আপনারা যান। মানে আমি একা সেজে নেবো, আপনাদের ভাবতে হবে না। কেন? আমরা তোমার সাথে থাকলে কোনো দরকার নেই, আমি একা একা সব দেখে নেবো। আপনারা যান, অন্য দিকটা সামলান। কি জানি বাবা, কোত্থেকে কেমন তোর বউ এনেছে কে জানে। আমি কেমন তর বউ সেটা তো বুঝতেই পারবেন। আপনাদের হাড়ে দুব্ব গজানোর জন্যই এই বাড়িতে গীত রায়ের আগমন হয়েছে। আরে কি হলো কি? ও রেডি হবে না? এদিকে পার্লার থেকে লোক এসে গেছে তো। জানি না বৌদি, ও তো আমাকে বললো যে ও নাকি নিজে রেডি হবে। কি কি নিজে রেডি হবে? কি করে হবে? আমি জানি না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আবার একটা কিছু কাণ্ড ঘটাবে। না, বেদ, বেদ। হ্যাঁ বাবা, বলো। তোর বউ আবার কি শুরু করেছে বলতো? কেন? আবার কি করেছে? সে দরজা দিয়েছে। কেন বাবা দরজা দেবে না? সে নাকি নিজে নিজে রেডি হবে, এদিকে পার্লারের লোক এসে বসে আছে। নিজে রেডি হবে? হ্যাঁ রে, আমি কত করে বললাম যে আমরা থাকি, অথবা ও পার্লারের লোকের হেল্প নিক, কিন্তু নিলই না। বললো যে ও নাকি নিজেই সাজবে। যত সব। সর্বনাশ করেছে। কি রূপে বেরোবেন উনি উনি নিজেই জানেন। হে পরমেশ্বর, একদিকে পুরো পরিবার আর একদিকে বউ। এই গজকচ্ছপের লড়াইয়ে তুমি তুমি আমাকে কেন ফাঁসালে? এই নিরীহ শশুকের মতো এক পুরুষকে কেন ফাঁসালে প্রভু? কি সাজছে উনি কে জানে। আর
থাক 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 গঙ্গা, থাক 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 থাক। না বড় কথা, আপনারা আমার মেয়ের বিয়েতে এসেছেন, এই যে আমার কি সৌভাগ্য। আমি না না না, ঠিক আছে। তা তোর মেয়ে কোথায়? এই শিউলি, এই যে এই যে এই যে আমার মেয়ে, দেখ। আরে থাক থাক মা, থাক 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 থাক। বাহ, খুব মিষ্টি মেয়ে তোর। আর হবে নাই বা কেন, ও যে আমার বৌমার বোন। ওটা দাও। এই নাও মা। বাবু, এত দামি জিনিস আমার মেয়ের কপালে সইবে তো? সব সইবে। আর ও তো আমার যমুনার বোন, কোনো কার্পণ্য হবে না। আরেকটা কথা, বিয়েতে যা টাকা লাগবে, যা খরচ হবে, সব খরচা কিন্তু আমি করব। না বাবা, আমার এই বৃদ্ধ গরিব বাবাটা তার মেয়ের বিয়ে দিক। আপনি উপহার দিলেন, সেটা মাথা পেতে নিলাম, কিন্তু টাকা দেবেন না। এই জন্যই তোদের আমার এত ভালো লাগে। তোরা কত নির্লোভ, কত সরল, কত ভালো। তোদের তো দুধ ছাই করতো আগে। মা এখন তো আর দুধ ছাই করে না। মানে? মানে এখন তো আমার শ্বশুর মশাই আমায় চোখে হারায়। তবে রে, দাঁড়া, আমি দেখছি। তাই রে মা, শুনছ? এদিকে এসো, এদিকে এসো। তুমি 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 মেয়ে বলো না, মেয়ে বলে দেখো না প্লিজ। কেন? তুমি বলো বৌমা, বৌমা বলে ডাকো। ও বৌমা বলবো? বৌমা? প্রেম করার জন্য আর মেয়ে খুঁজে পেলি না? হ্যাঁ, ভালোবাসার জন্য এই মেয়েটাই পেয়েছিলি? তাড়াতাড়ি দেখো, বাইরের গেস্টের সামনে আমাকে আর অপদস্থ করো না। আমি দেখছি, আমি দেখছি। গীত, ও গীত, বাবা, গলায় একেবারে মাখন লাগিয়ে ডাকছে। গীত, ও গীত, 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 ও গীত। এই ছেলেটা পুরো একেবারে বাপের মতো হয়েছে। বউয়ের কথায় ওঠে আর বসে। এই তুই একদম বাজে কথা বলবি না বলে দিচ্ছি। মা তো ঠিকই বলেছে মামা, তুমি তো মামনির কথায় ওঠো আর বসো। গীত, এই গীত, তুমি রেডি? হ্যাঁ রেডি। রেডি যখন, তাহলে এবার আমাদের সামনে আবির্ভূত হও। গীত, জানো ওদিকে গেস্টরা সবাই এসে গেছেন। আমিও রেডি, ধুতি পাঞ্জাবি পরে একেবারে রেডি। বাড়ির সবাই তৈরি হয়ে গেছে। আর দেরি করো না, এবারে এসো প্লিজ। বৌদি, ও বৌদি, দরজা খোলো না। বৌমা, 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 দরজা খোলো। গীত, তুমি কোন রূপে আবির্ভূত হচ্ছ?
বৌমা এ কি, তুমি বেনারসি পরোনি, গয়না পরোনি, এসব কি পরেছ? এসব কি করেছো? বৌমা, বৌমা এসব কি হচ্ছে কি বলো তো? আমি এই পোশাকেই আজকে রিসেপশন পার্টিতে যাব। মানে এটা কখনো হয় নাকি? তুমি সবার সামনে আমাদেরকে অপদস্থ করতে চাইছো? কেন বলুন তো? না মানে অপদস্থ করার অধিকার কি শুধুমাত্র আপনাদেরই রয়েছে? মনে নেই বিয়ের মণ্ডপে আমাদের অত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সবার সামনে আমার বাবার মাথা, আই মিন কেদার রায়ের মাথা তো একদম নিচু করে দিয়েছিলেন আপনারা। ইনফ্যাক্ট আপনারা বিয়ের মণ্ডপ থেকে বরকে পর্যন্ত তুলে নিয়ে যাচ্ছিলেন। তুমি কি তার শোধ তুলছো? না, একেবারেই আমি শোধ তুলছি না। আমি শুধু বোঝাচ্ছি যে এক মাঘে শীত যায় না। এই গীত, তোমার চরণে পড়ি, দয়া করে এই পোশাক পরিবর্তন করে শাড়ি গয়না পরে এসো না। এরকম করে না মা, লক্ষ্মী মা আমার। বেদ, তুই ওকে মা বলছিস? মা বললাম বুঝি, কি করবো বলো? গরু হারালে এরকম হয় মা? বৌমা, বৌমা বলছি আমার কথা শোনো। আমি বলছি আপনি একদম চুপ। আমি তো চুপ করেই আছি বৌমা, কিন্তু তুমি তৈরি হয়ে নাও। আমি তৈরি হতেই পারি, তাহলে বলুন আপনি আমাকে সর্ষে ইলিশ খাওয়াবেন? হ্যাঁ হ্যাঁ বৌমা, হ্যাঁ আমি এক্ষুনি কলকাতার সেরা রেস্টুরেন্ট থেকে তোমার জন্য সর্ষে ইলিশ অর্ডার দিয়ে আনিয়ে দিচ্ছি। আসলে আজকে তো মেনুতে নেই সর্ষে ইলিশ, তাই বলছিলাম। কিন্তু আমি অনলাইনে আনালে হবে না, আনালে হবে না। তবে আপনাকে গোটা মাছ নিয়ে আসতে হবে, তারপর মাছ কেটে আঁশ ছাড়িয়ে তারপরে আপনাকে সর্ষে ইলিশ রেঁধে আমায় খাওয়াতে হবে। আমি কাটবো বৌমা? আপনি কাটবেন, আপনি সুন্দর করে মাছ কাটবেন, সর্ষে বাটবেন, তারপরে সর্ষে ইলিশ ভাপা রেঁধে আমায় খাওয়াবেন। আহ বৌমা, এ তুমি কি বলছো? তুমি দাদাকে দিয়ে সর্ষে ইলিশ রান্না করাবে? হ্যাঁ করাবো। কেন বলুন তো, শুধু কি বাড়ির বউদেরই বাড়ির গুরুজনদের রান্না করে খাওয়াতে হবে? আর আপনারা সবাই বসে বসে খাবেন আর খুদ ধরবেন। মা, তোমার চুল কত বড়, তুমি কিরম ধরনের পোশাক আশাক পরো, রাতে তুমি কখন বাড়ি ফেরো? কি শুধু কি আমাদের উপর নজরদারি চলবে নাকি? শুনুন, আজ থেকে আপনাদের পুরো পরিবারের ওপর আমি নজরদারি চালাবো। গীত, এসব কি হচ্ছে বলো তো? গীত, কি হচ্ছে এসব? কি করছো এগুলো? বৌদি, যে ব্যাংকোয়েটটা ভাড়া করেছে সেখানে লোকজন আসতে শুরু করে দিয়েছে। প্লিজ আর দেরি করো না, এবার চলো। হ্যাঁ যাবো তো, তার আগে আমার জ্যাঠ শ্বশুর আমায় সর্ষে ইলিশ রেঁধে খাওয়াক না, নাকি আমি পরোটা বেলতে বলবো? বৌমা বলছিলাম কি, শোনো, আমি করে দিচ্ছি। না না বে, তোমায় কিচ্ছু করতে হবে না গো, সব কিছু উনি করবেন। উনি আজকে সর্ষে ইলিশ ভাপা রাঁধবেন, কালকে উনি পরোটা বানাবেন, আর পরশুদিন উনি কীর্তন গাইবেন। মানে? হ্যাঁ, আপনি আমাকে দিয়ে যা যা করাতে চেয়েছেন সব কিছু আপনাকেই করতে হবে। সর্ষে বাটতে জানো? সর্ষে ইলিশ আমার খুব প্রিয় খাবার। আজকে তুমি নিজের হাতে একটু পরোটা ছোলার ডাল বানিয়ে আনো। তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো, মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। বৌমা, বৌমা এসব কি অসভ্যতামি হচ্ছে তোমার? কেন? না মানে অসভ্যতা কি শুধু আমার শ্বশুর বাড়ির লোকজনদের করার অধিকার আছে? বৌমা, শুধুমাত্র যমুনা বৌদির জন্য আপনারা সবাই মিলে
যেভাবে অপমান করেছেন সেটা এত সহজে ভুলি কি করে বলুন তো? একটা ঢাকি সে কিনা আমাদের বাড়ির কুটুম হবে? ইম্পসিবল। যার সঙ্গে আমার 9 বছরের সম্পর্ক, সে তো প্রায় বাবার হাত ধরে চলেই যাচ্ছে। আর যদি তুমি না যাও তাহলে তোমার বাবা মার মৃত্যুর জন্য দায়ী হবে তুমি। তখন কিন্তু আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকতো না। ওইসব কথা কি বাবুকে বলেছিলে? কি বলবে? মা, এসব কথা এখন থাক না, একটু পরেই তো বর চলে আসবে। কি হয়েছে রে? কিছু ঘটেছে নাকি? কি হয়েছে গঙ্গা? কিচ্ছু হয়নি বাবা, আমি বুঝতে পারছি না এখন এসব কথার কি দরকার। বাবা ছাড়ো না এসব কথা, থানায় তো অভিযোগ করেছি আমরা।